ভারতবর্ষের রাষ্ট্রপতি, এই তো আপনাদের এখানেই বাড়ি ছিল একটা সময়, আমাদের প্রণব মুখোপাধ্যায় মহাশয় আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি। বীরভূমের একটা গর্ব যে ভারতবর্ষের একটা প্রেসিডেন্ট হয়েছে আমাদের বীরভূম থেকে, তাই না? এটা একটা গর্বের ব্যাপার। এই যে এই গ্রামেই, এই গ্রামটাই তো মিরিটি নাকি, এই গ্রামেরই মানুষ। আচ্ছা, এই গ্রামে যখন এই রাষ্ট্রপতি আমাদের প্রণববাবু যখন আসতেন মার সঙ্গে দেখা করতে বা পুজোর সময় যখন আসতেন, তখন ওনার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হতো মাকে। প্রণববাবুর মাকে যখন দেখা করতে উনি যেতেন, মাকে লেটার নিতে হতো যে ছেলে তুই আমার সঙ্গে দেখা করতে একটু অ্যাপয়েন্টমেন্ট দে, কেউ বলতো? কিন্তু উনি যখন দিল্লিতে গিয়ে প্রেসিডেন্ট ভবনে বসেন, ওনার একটা সইয়ের দাম জানেন? একটা সই মানে পুরো ভারতের আইন বদলে যাবে। লোকসভা থেকে যদি একটা বিল পাস হয় আর তাতে যদি উনি একটা সাইন করে দেয়, আইন হয়ে গেল। ভাবতে পারছেন চেয়ারের দাম কত বিরাট? তাহলে ওই যে চেয়ারটাই বসে আছেন, ওই চেয়ারটা হচ্ছে তার ঐশ্বর্যের জগৎ, ওইটা একটা সইয়ের দাম বিরাট ব্যাপার। কিন্তু উনি যখন মায়ের চরণে বসে বসে মা মা বলে ডেকে পুজো করছেন, ওটা হচ্ছে তার মাধুর্য জগৎ। ওনাকে ওইখানে কিন্তু পরিপূর্ণ পাওয়া যাবে, দিল্লির চেয়ারে পরিপূর্ণ পাওয়া যাবে না। তখন সে ভারতবর্ষের রাষ্ট্রপতি। কৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হয়ে বিশ্বরূপ দেখাচ্ছেন, তখন তিনি জগতের রাষ্ট্রপতি। আর সেই রাষ্ট্রপতি কৃষ্ণ যখন বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, তখন তাকে পূর্ণরূপে পেয়ে ভক্তরা আনন্দে হৃদয় উদ্বেলিত হয়ে যাচ্ছে। ওই রূপটার ব্যাপার, ওই রূপটার মাধুর্য, ওটা ভাষায় প্রকাশ করা যাবে না বাবা। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ কি ধুর, কতবার গেয়েছি গানটা, এক গান কতবার শোনে, তবুও শুনবেন। আমি এক ভালো জ্বালায় পড়েছি, এই গানটা যে কেন আমি মরতে গিয়েছিলাম সেই দিনে, আর ইউটিউবে ভাইরাল করে আমার সর্বনাশ করেছে। যেখানে যাই এই এক গান গাইতেই হয়। কি করব, তোমরা ভালোবাসো গানটা শুনতে। এই তো আমার সম্পত্তি তো নয়, এই সম্পত্তি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আপনারা সবাই কাজী নজরুল ইসলামের চরণে একটা প্রণাম জানাবেন। ওনার মতো ক্ষণজন্মা কবি যেন আমাদের বাংলার ঘরে ঘরে আসতে পারে, তবে সম্প্রীতির বার্তা বজায় থাকবে বাবা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। বিরাট আবার শিশু কি? বিরাট যদি হয় তার শিশু হলো কি করে? বলি বিরাট যদি হয় শিশু হলো কি করে? মার্কণ্ডেয় পুরাণ পড়ো, মার্কণ্ডেয় পুরাণ পড়লেই বুঝতে পারবে। জগৎ যখন তলিয়ে যাচ্ছে, নতুন সৃষ্টি হবে, মার্কণ্ডেয় ঋষি দেখছেন এই যে অসত্য পাতা, এই যে অসত্য গাছ, অসত্য পাতার উপরে নীল মতো একটা ছেলে শুয়ে শুয়ে খেলা করছে, আর তার বৃদ্ধাঙ্গুষ্ঠীটি নিয়ে চুষছে, পায়ের বুড়ো আঙুলটা চুষছে। ওটা দেখে ঋষি মার্কণ্ডেয় পুরাণ তৈরি করে ফেললেন। তো শিশু নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড ছড়িয়ে দেওয়ার পর ওই একটা শিশুই ভেসে রয়েছে জগতে। তোকে বিরাট শিশু বলবো না তো কি শিশু বলবো? যে শিশুটা বৃন্দাবনে খেলে খেলে বেড়াচ্ছে,
তার বিশ্বরূপটা অর্জুন 1-2 মিনিটের বেশি দেখতেই পারেনি। বলে বন্ধ করো তোমার এই রূপ, আমি মরেই যাব দেখতে দেখতে। তীব্র এত যে তার রূপ সহ্য করতে পারছে না আমার অর্জুন। অর্জুন আবার কৃষ্ণের সব থেকে বেশি প্রিয় বন্ধু, সেও পারল না সহ্য করতে। বিরাট শিশু শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব বিরাট শিষ্য আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিষ্য আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী। সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা 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 পদ পদ মা প গামা রে সা, সাগামা রা 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 দ দ মা মা দ মা মা দ মা মা দ নে নে সা মা মা দ নে নে সা নে নে সা নে নে সা রা, মা দ নি রে 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 নে দ মা রে 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 সা, সারে গামা রে সা, সারে গামা পা মা গামা রে সা, সাগা রে গা সাগা রে সা রে নি সা নি ধা রে নি ধা পা দা পা মা গামা রে সা গামা রে সা গামা রে সা, তারকার বিশ্বসে খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 ও चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा जमुना 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 तीर, गंगा यमुना के निर्मल पानी, गंगा जमुना के निर्मल पानी,
गावत काना बंसी बजावत गावत कान्हा बंसी बजावत गावत काना बंसी बजावत गावत कान्हा बंसी बजावत गावत काना संगलिए बलवीर संगलिए बलवीर चलो मन गंगा यमुना तीर चल 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 मन गंगा यमुना तीर मोर मुकुट और पीताम्बर सोहे रे पानी धनी द बधनी द ब ग म प मोर मुकुट याने पीताम्बर शोभे पद धनी द पानी द ब ग म ग ग रे करे धनी 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 द प म प मोर मुकुट याने पीताम्बर शोभे আস্তে কৃষ্ণের মাথায় রয়েছে ময়ূরের চূড়া আর অঙ্গে রয়েছে পীতাম্বর অঙ্গে রয়েছে পীতাম্বর মানে হলুদ বর্ণের কাপড় আর মাথায় রয়েছে ময়ূরের চূড়া এত সুন্দর অপরূপ রূপ হলুদ কাপড় পরতে খুব ভালোবাসে কেন বলে রাধারানীর অঙ্গের রং যে হলুদ ওই অঙ্গের রং আমি একটু জড়িয়ে রাখবো গায়ে গায়ে একটু জড়িয়ে রাখবো এসব ভালোবাসার লক্ষণ এসব ভালোবাসার লক্ষণ আস্তে আমি খুব বাস্তব কথা বলছি আমি তো আর খুব একটা বুড়ো হইনি মায়েরা খুব একটা বুড়ো লাগছি ওটা বুড়ো হয়েছি না খুব একটা বুড়ো হয়েছি মায়েরা কি গো বুড়ো হয়েছি আমার এই মাগুলো বলে জড়িয়ে ধরে বলে তুমি সেই ওর কচি খোঁকা রয়েছে বলে টিভিতে যা দেখেছি তার থেকে আরো বেশি কচি লাগছে কেন কি করবো কচি লাগলে আমি বুড়ো এখনো হইনি এখনো বুড়ো হলে না হয় মুখ টুক টুবড়ে টুবড়ে যাবে আর কি আচ্ছা আমি খুব অনেকদিন আগেকার লোক নই আমি মোটামুটি এখনকার দিনের ছেলেদেরই মতো দেখবেন ভালোবাসায় যারা পড়ে না যদি তার কোনো ব্যবহৃত বস্ত্র বা ব্যবহৃত কোনো কাপড় জামা যদি থাকে দেখবে সে সবসময় না সেগুলোকে জড়িয়ে রাখতে চায় অঙ্গগন্ধ এগুলো ভালোবাসা জড়িয়ে রাখার একটা দেখবেন অনেক বাচ্চা আছে আমি যেমন ছোটবেলায় ছিলাম আমার মা যখন চলে যেত মামার বাড়িতে তখন আমি আমার মা শাড়িগুলো নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়তাম মনে হতো যেন মায়ের গন্ধটা আমার মা কাছে আছে আর কি অনেকেই করে এটা ভালোবাসারই লক্ষণ এর মধ্যে কোনো রকম কোনো খারাপ বা অস্বাভাবিক কিছু নেই তা রাধারানীর অঙ্গ যেহেতু হলুদ বর্ণা গৌর বর্ণা ওই জন্য রাধারানীর অঙ্গের রং কৃষ্ণ সব সময় গায়ে মেখে রাখে হলুদ বর্ণের কাপড় ওই হলুদ বর্ণের কাপড়কে বেঁধে রাখে যাতে গোবিন্দ রাধা অঙ্গকে সবসময় অনুভব করতে পারে মোর মুকুট और पीताम्बर सोहे मोर मुकुट और पीताम्बर शोभे मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट और पीताम्बर शोभे कुंडल झलकत धीर कुंडल झलकत धीर चलो मन गंगा यमुना तीर 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 मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर
পানি নি পানি নি পানি পানি নি পানি নি পানি পানি জানি 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 যা পানি জানি জানি পানি জানি 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 দা পদ বাবা নি জানি দা পদ মা পদ পদ মা গা দে নি জারি গা মা গা দে নি জারি গা মা গা দে নি জারি জানি দা পদ বাবা নি নি জারি জানি যা বাবা নি 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 বাবা নি 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 পানি নি পানি নি পানি পানি নি পানি নি পানি পানি জারি জারি পানি যা সা সা নি 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 ধানি নি ধানি নি ধানি ধানি দা পা দা পা মা গা রে মা পা দা পা মা গা রে মা গা রে সা এতটাও নিচে যেতে হবে সা সারে সারে মামা সারে সারে মামা সারে মামা রে মারে মা বাবা রে মা বাবা নি নি দানি দা বাবা নি নি দানি দা বাবা নি বাবা নি বাবা বাবা নি নি দানি দা বাবা বাবা নি 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 পানি নি পানি নি পানি পানি সারে সারে সা মামা গরে পা মা গরে পা মা পা মা গরে নি নি দানি দা বা নি নি দানি দা বাবা মামা পা নি 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 পানি সারে সারে সা মা গরে গা মা পা মা মা গরে পা মা মা গরে গা মা গরে গা মা পা মা মা গরে গা মা গরে দানি 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 দা বা নি দানি দানি দা বাবা বাবা নি নি দা দা বাবা নি নি দা দা বাবা নি নি দা मीरा के प्रभु गिरिधर नागरो मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल परसी चरण कमल परसी चलो मन गंगा यमुना चलो मन गंगा यमुना तीर चलो यमुना 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 तीर चलो मन चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना সবাই বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूव वितनोति कीर्ति यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्तसा জয় নিতাই। এলাম আমরা কোথায়? বৃন্দাবন। দেখবো আমরা কৃষ্ণের উত্তর গোষ্ঠলীলা। কৃষ্ণ কি করে ঘরে ফিরছেন এবার আমরা দর্শন করব। প্রথম কথা দেখবো যে কৃষ্ণ কি করে খেলা করছেন সখাদের সঙ্গে। যেমন গৌর হরি খেলা করছিল, হরি নামের খেলা, তেমনি গোবিন্দ করছেন ওই গরু বাছুর সখাগণ সবাইকে নিয়ে ধুলায় গড়াগড়ি খেলা। হ্যাঁ, এ শ্রীরাম, এ শ্রীরাম, কিরে খেলা করবি নাকি? আরে খেলা হবে, কি খেলা হবে, খেলা হবে? কি খেলা হবে, খেলা হবে আবার কি? খেলা হবে আবার কি? এসব উল্টো পাল্টা ভোট ফোট আসছে, খেলা হবে তো বল, খেলা করবো, খেলা করবো, খেলা করবি তো? হ্যাঁ খেলা হবে। তা কি খেলা করবি বলে মায়েদেরকে বল। আজকের একটা নতুন খেলা হোক, হোক নতুন খেলা। যে খেলা কোনোদিন হয় নাই আজকে হবে। আচ্ছা বৌসি নাম কি? ঠিক আছে, একটু ভাবি দাঁড়া, ভেবে নি কি খেলা, কি নতুন খেলা মনে পড়ে, একদম নতুন খেলা। বল বল, একদম নতুন খেলা। বল না। ছেঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, খেলে দেখ, ভালো লাগবে। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি আবার? আরে খেলেনি, কেউ কখনো খেলেনি। এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে, এই বাচ্চারা কি খেলা ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? আরে বাচ্চারা জানে না তো, নতুন
খেলা। বাচ্চারা মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি, ঘরে ছিলাম ভালোই ছিলাম, কার্টুন দেখছিলাম বসে বসে, এইখানে এসে আবার নতুন নতুন সব প্রশ্ন ধরেছে। ছেঁড়া পাতা ভালো পাতা মানে হলো কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক 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 কি না? ঠিক, ঠিক। বাবা তোকে বুঝবো না, তোর আমি একবার সন্দেহ করছি। ঠিক বলেছে, ঠিক বলেছে। বুঝবো নি আর আমি কে বলছি? এই তা তুই কি কোনটা করবি, কাঁধে করবি না কাঁধে চড়বি সেটা বল। চড়বো রে, কাঁধে চড়বো। কাঁধে চড়বো, কাঁধে করবে তো, অত কষ্ট করতে পারবো না। তুই চড়বি? হ্যাঁ, ও মায়েরা কাঁধে চড়বে বলছে। অত কষ্ট করে যাবে না, কাঁধে চড়বো। ও শরীরটা দেখো আর আমার শরীরটা দেখো, আমি হালকা আছি। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি সুবল কেন, ওই যে ডান দিকে খুব হালকা, ওই হালকা পালকা আছে। তুই হালকা, একদম হালকা, কাঁধে নিয়ে যা। এইটা নাকি হালকা? ভারী ভারী তাহলে কোনটা বাবা? হ্যাঁ ভারী কোনটা? ভারী ওটা? আমার দাদা এ তবু উঠলে বেঁচে থাকবো, তুই তো উঠলে ছিঁড়ে ঝাপটা। হ্যাঁ এই হচ্ছে কৃষ্ণের বদমাইশির খেলা। এই তাহলে কাঁধে করবি তো? তাহলে সবার চোখ বেঁধে দি, ছেঁড়া পাতা ভালো পাতা জেনে নাও। 24 জন কৃষ্ণের বন্ধু, কানাই বলাই 2 ভাই, 24 দিয়ে 26, 26টা পাতা গাছ থেকে পাড়া হবে। সবার পাতার মধ্যে একটা পাতা ছিঁড়ে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ওই ছেঁড়া পাতা কপাল ভালো, সর্বক্ষণ কাঁধেই তাকে নিয়ে চড়াতে হবে। তা কৃষ্ণ সবার পাতার তদারকি করছে। এই তোর পাতা কই রে? এই দেখ, একদম গাছ থেকে সবে নতুন পাতা পেয়েছি। একদম ভালো পাতা দেখ। এইটুকু পাতা কোথায় হয়েছে রে? এই তোর পাতা কই রে? এই তোর পাতা কই রে? তোর পাতা কই রে? তখন সুবল কানাইকে ধমক দিচ্ছে, এই কানাই বদমাইশি করবি না, তোর নিজের পাতাটা কই? কোনটা? এইটা? এইটা আমার পাতা, এইটা আমার পাতা। ও ঘুমা, ঘুম দিচ্ছ বসে? পাতা দেবো গায়ে? পাতা নিলে জলও আছে পাশে, জল দেবো। আমরা কীর্তন করে করে মরছি, ঘুমুচ্ছে ঢাকান দিয়ে। হ্যাঁ এই দেখো পাতা দেখে নাও, পাতা। আমি রাজার ছেলে, নন্দ রাজার ছেলে। পাতা দেখো। আরে আমার বাবা রাজা, নবলক্ষ ধেনু। তো সকালে বলছি ওই সব হিসেবে আমাদের দিচ্ছিস কেন, তোর পাতা কই? না বলছি এই কারণে, আমি তো রাজার ছেলে, আমার কি আর খারাপ পাতা হতে পারে? আমার পাতা ভালো। এই আমার পাতা দেখে নেই, উতলা হচ্ছে পাতা। এই দেখো মায়েরা, তোমরাও দেখে নাও, আমার পাতা সব থেকে ভালো। এইটা হচ্ছে আমার পা। এই তুই আমার ভাগে ছেঁড়া পাতা রাখ। যেই পড়েছে ছেঁড়া পাতা, 24 জন ছুটে এসেছে, চোর চোর চোর। এই আমি চোর বলছি যে ননি চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস? সকলে খায়, সবাই মিলে খাস তো? খায় তো সবাই মিলে। তাহলে আমাকে চোর বলছিস কেন? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, চোর বলবি না বলবি? চোরে মায় আবার বড় গলা, হুম, চুরি করে করবে। হরি বল বাবা। এতক্ষণ যা করলাম এগুলো সব নাটক। কার পাতা ছেঁড়া কার পাতা ভালো কানাই জানে না? ওই বাটাই তো সব থেকে যা বেশি জানে, বদমাইশের গোড়াটা তো ওইটাই, ও সব জানে, কিন্তু তবুও ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয় রোজ। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদেরকে কাঁধে বসাতে পারবে না, আরে কাঁধে বসাতে না পারলে তার চরণে দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে নাই আমার আশ আমি তার হই দাসের দাস। আপনারা এখানে যারা যারা গান শুনতে এসেছেন, কৃষ্ণকে কে কে ভালোবাসেন হাত তুলুন দেখি। কৃষ্ণকে কে ভালোবাসেন আপনারা? হাতটা না তুললেই ভালো ছিল, তুলেছে মানেই বিপদে পড়েছে। না তুলেই ঠিক ছিলে,
এই তো বোকার মতো কাজ করে ফেললে। হাত তুলে প্রমাণ দিলে মানে কৃষ্ণ উপর থেকে গুনে নিল কটা বসে আছে দেখিনি একবার, কতগুলো সর্বনাশ আমার করতে হবে। কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনি জেনে রাখুন সারা জীবন আপনাকে কাঁদতে হবে। এটা বলে দিলাম বাবা। আজ পর্যন্ত কৃষ্ণকে যারা ভালোবেসেছে, কৃষ্ণ সবাইকে কাঁদিয়েছে, একবারে শেষ করে দিয়েছে। ও মায়েরা, ওই দলে আমিও পড়েছি, আমিও কৃষ্ণকে বড্ড ভালোবাসি, ওই জন্য সর্বনাশ করেই ছাড়ছে দিনের পর দিন। ও করবেই, ওর কাজই হচ্ছে এইটা। কেন জানেন? আপনি যত না কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ আপনাকে আরো বেশি ভালোবাসে। আর ভালোবাসায় সব থেকে ভয় কোনটা জানো বাবা? হারানোর ভয়। কৃষ্ণ ভক্তকে হারাতে চায় না। ভক্তকে সকল সুখের রাশি যদি কৃষ্ণ দিয়ে দেয়, আর সেই সকল সুখের রাশি পেয়ে ভক্ত তখন কৃষ্ণকে ডাকতে ভুলে যায়। আর যখন কৃষ্ণকে ভক্ত ডাকতে ভুলে যায়, কৃষ্ণের বড় কষ্ট হয়, তুমি আমায় ভুলে গেলে। তাই উপর থেকে ব্যবস্থা করে রাখে, এমন একটা দুঃখ দিয়ে রাখবো যাতে সদা সর্বদা তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে বাধ্য হও। বলে দিলাম, আপনারা আজকে যারা কীর্তন শুনছেন বলে দিলাম, কৃষ্ণকে ভালোবেসেছি মানেই তোমার সর্বনাশ হবেই। ও সব কেড়ে নেবে, তো ভিখিরি করে ছাড়বে। তবে এটা জেনে রেখো, যেদিন কৃষ্ণ নামের ভিখারি হবে সেদিন জগৎ তুমি হারাতে পারো, কিন্তু জগৎপতি গোবিন্দকে তোমরা বুক ভরে পেয়ে যাবে, এটা গ্যারান্টি। তা কৃষ্ণকে যদি পেয়ে যাও, আর কি কিছু পাওয়ার বাকি আছে? ওই জন্য কৃষ্ণকে ভালোবাসতে হয়। তাই সখাদের কাঁধে বসিয়ে, সখাদের চরণে জড়িয়ে ধরে কৃষ্ণ আমার ছুটে চলে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যা। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, 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 কেহ কেহ লাটু আঘুরায়, কেহ কেহ লাটু আঘুরায়, ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওগো বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, খেলা করে লাট্টু ঘুরায়। বিশ্ব ব্রহ্মাণ্ড যে কৃষ্ণ সৃষ্টি করছে রঙ্কুপ থেকে, সে কৃষ্ণ আজকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, সকালে এঠো আম খাচ্ছে, কাঁধে বসাচ্ছে, ছুটছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কি না কি। ওই জন্যই বলে বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের খুব দুর্বল জায়গা। একটা হচ্ছে মাধুর্যের লীলা, একটা হচ্ছে ঐশ্বর্যের লীলা। আস্তে গভীর তত্ত্ব বলছি বাবা। বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের মাধুর্যের লীলা, আর বৃন্দাবনের পরিমণ্ডল ছাড়া কৃষ্ণের ঐশ্বর্য লীলা। আপনারা গোবিন্দের কোন লীলাটি শুনতে বেশি ভালোবাসেন, ঐশ্বর্য না মাধুর্য? বাবা, মাধুর্য। মাধুর্য কেন ভালো লাগে না? মাধুর্য জগতেই তো ভগবানকে বেশি বেশি পাওয়া যায়। কৃষ্ণ খেলা করতে করতে হঠাৎ আবার তাকিয়েছে ওই পশ্চিম দিকে। যেই পশ্চিম দিকে তাকিয়েছে, লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে। ও দাদা, এই তো সময় হয়ে গেল, এইবার
ঘরে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, ওই দেখো লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। আমার শ্রীরাম কোথায় গেল? শ্রীরাম কোথায় গেল? শ্রীরাম, শ্রীরাম, তুই না হলে আমার গোষ্ঠে আসা হয় না, আর তুই না হলে আমার গোষ্ঠ থেকে যাওয়াও হয় না। শ্রীরাম, দেখ অন্ধকার হয়ে আচ্ছা আচ্ছা কটা বাজে? গান তো অনেকক্ষণ হয়ে গেল, কটা বাজে? হ্যাঁ, 9:22 হয়ে গেছে। সর্বনাশ, 9:22, রাত 9:22। আর লীলা কি হচ্ছে? উত্তর গোষ্ঠ। যারা অষ্টকালীন লীলা শুনে তারা আমাকে আস্ত রাখবে? খেয়ে দিয়ে কাজ নেই, রাত 9টার সময় তুমি উত্তর গোষ্ঠ করতে এসেছো। 3টে থেকে 6টার সময় যেটা টাইম, সেটা করতে এসেছো রাত 9টার সময়। তাও 9টা পেরিয়েও গেছে, আক্ষেপ অনুরাগের সময় হয়ে গেছে, এখন রূপের সময়ও পেরিয়ে গেছে, আক্ষেপের সময় এখন। ও মায়েরা, রাত 9:22 সময় উত্তর গোষ্ঠ হয় না, কিন্তু একদিন হয়েছিল। সব দিন তো সমান যায় না গোবিন্দের, সব দিন সমান হয় না। একদিন রাত 9:22 সময়ও উত্তর গোষ্ঠ হয়েছিল। আজকে সেই উত্তর গোষ্ঠ আজকে দেখবো আমরা। কেন আজকের ফিরতে কৃষ্ণের এত রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, গোবিন্দ এখনো ঘরে ফিরেনি। মা যশোমতী তো পাগল হয়ে গেল, ওই রাস্তার খুঁটি, দেওয়ালের খুঁটি হেলান দিয়ে বসে আছে, বলে গোপাল কই, কি সর্বনাশ হলো। কিন্তু কেন কৃষ্ণ আসছে না, আছে সেই উত্তর গোষ্ঠ শুনবো। রাত 9:30টার উত্তর গোষ্ঠ শুনবো। শ্রীরাম রে আহারে, ওই আহারে, উত্তর গোষ্ঠ গাইছি। এ গানটা না গাইলে উত্তর গোষ্ঠের গান হবে না বাবা, লীলা সম্পূর্ণ হবে না। মধ্যম দশকুশি তাল, পদ হচ্ছে পাল জড় করো শ্রীরাম, শান দাও সিঙায়, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা। এই প্রথম লাইনটা মধ্যম দশকুশি তালের। এই গানটা আমি শিখেছিলাম নীলমণি দাসের কাছে, আমার গুরুর ও গুরুর কাছে। এই গান মধ্যম দশকুশি তালের বড় তালের গান। কীর্তন মানেই তো বড় গান, কীর্তন মানেই তো কীর্তনের আসল জিনিস। আপনারা বীরভূমের মানুষ, তো আপনাদের কাছে আমার মানে করতেও অসুবিধা নেই, গাইতেও অসুবিধা নেই, আপনারা সবাই জানেন। কেননা বীরভূম জেলা হচ্ছে কীর্তনের পীঠস্থানের মতো একটা জায়গা। বহু কাল ধরে এই জেলার মধ্যে কীর্তন চর্চা হয়। ওই জন্য সব বড় গান শুনে আপনারা অভ্যস্ত, আপনাদের কাছে করতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু জায়গায় কীর্তন করতে গেলে, বিশেষ করে আমাদের জেলায়, ওই দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর, এসব কিছু কিছু জেলা আছে, এই বড় গান ধরলেই তারা বলে চলো টোটো ধরি, এবার বাড়ি যাই। কীর্তনীয় সব শুরু করেছে, আ ও ই উ এই সব কি সব গাইবে। এইগুলোই কীর্তন বাবা, এইগুলোই শিখতে হয়। গুরুর চরণে বসে এই গানগুলোই শিখতে হয়। এইগুলি হচ্ছে প্রকৃত কীর্তন। আহারে ও আহারে, আহারে পালে জড় করো জড় করো শ্রীদাম,
দানে দা শ্রীদাম রে আহারে আহারে পার ঝড়ো গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে শুদ্ধ মাত্রা হবে ভাই 4 4 2 4 ছন্দ মধ্যম দশকুশি উত্তর গোষ্ঠ আর বেলা নাই ভাই রে এখন ঘরে 1 2 3 4 চোদ্দ হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে
হবে ভাই